শুধু দর্শক মণ্ডলী, ফিলিস্তিনিদের উপরে যে আগ্রাসন চালাচ্ছে ইহুদিরা, নাসাররা, আমরা এই বিষয়ে সাধারণ পাবলিকের কিছু মতামত নিচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই যে ফিলিস্তিনিদের, আপনি স্বাধীনতা চান নাকি ফিলিস্তিনি শিশুদের, নারীদের যেভাবে হত্যা করা হচ্ছে এটার পক্ষে আপনি কি বলতে চান? ফিলিস্তিনি, মুসলমান, শিশু, সন্তান, বনিতা সকলের আমরা মুক্তি চাই, সকলের আমরা অধিকার চাই। মুসলিমদেরকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত আমাদের সকলকে। তাই আমরা চাই সারা বিশ্বের মুসলমান যেখানে যে অবস্থা আছে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের আগ্রাসনকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা একতাবদ্ধ ঘোষণা করি এবং সবাই ঝাঁপাই পড়ি এই আগ্রাসন বন্ধ করো, তা নইলে তোমাদের ধ্বংস হবে। শুধু দর্শক মণ্ডলী শুনলেন, আজকে আমরা রাজধানী ঢাকা দেখতে পাচ্ছি, সারা বিশ্বে কিন্তু আজকে ফুলে ফেঁপে উঠেছে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। বিশেষ করে ফিলিস্তিনি নারী শিশুদের উপরে যেভাবে তারা বোমা নিক্ষেপ করছে, হত্যা করছে, এবং এই হত্যার প্রতিবাদে আজ মুসলিম বিশ্ব যেভাবে জাগ্রত হয়েছে, এবং জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাই, দ্রুত এর নিষ্পত্তি করেন, আন্তর্জাতিক আদালতে বিচার করুন। আর এই বিচার না করলে সারা বিশ্বের মুসলমান যখন জাগ্রত হয়ে উঠছে, তখন কিন্তু আপনারা তখন আর কিছু বলতে পারবেন না, তখন আপনার এই ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাবে, ন্যায় বিচার হবে। আসলে ন্যায় বিচার হওয়ার মতো কোনো পরিকল্পনা এখন পর্যন্ত জাতিসংঘ হাতে নেয়নি, আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। যে কারণেই বাংলাদেশের মুসলিমরা আজকে জাগ্রত হয়েছে, রাজপথে নেমে এসেছে, তারা আল্লাহর কাছে দাবি জানাচ্ছে, ফরিয়াদ করছে এই ইসরায়েলি আগ্রাসন থেকে যেন ফিলিস্তিনিদের মুক্তি পায়। আমিন, আমিন, আমিন। আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।